ভারতের যারা জনসাধারণ সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ সম্পর্কে খুবই পজিটিভ। কে ইসলামিক দল, কে হিন্দুত্ববাদী দল, এগুলো যাচাই বাছাই করলে তো ভাই তাহলে তো থাকবেই, তাহলে তো কাউকে আর নিরপেক্ষ বলা যাবে না। আমি আসলে তাদেরকে হিন্দু বিদেশি দেখিনি, তাদেরকে যথেষ্ট কার্যক্রমগুলোতে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল, তারা যথেষ্ট পরিমাণে নিরাপত্তা তাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই একটা তাদের পরিকল্পনা থাকে, তারা কিভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো দেশের মাটিতে পরিচালনা করবে, সেটার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নীতি নির্ধারণ ফোরাম রয়েছে। এখন পর্যন্ত জামায়াতে ইসলামের যে বিষয়টা এসেছে, তারা ভারত বিদেশি, এটা থেকেও আমি যে বিষয়টা বলবো হিন্দু বিদ্বেষী। আচ্ছা, এই বিষয়টা আমি বিগত সরকারের আমলে এবং অন্যান্য এখনও যারা আছে তারাও বিপক্ষে বলছে যে জামায়াতে ইসলাম হয়তো বা হিন্দুদেরকে নিরাপত্তা দিবে না বা তারা দিচ্ছে না, কিন্তু বাস্তবতাটা কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে অবশ্যই তার উল্টো। কারণ দেখেন, আওয়ামী লীগ সরকার পরিবর্তন হওয়ার পর অনেক হিন্দু মানুষ ভেবেছিল যে তারা হয়তোবা নিরাপদে পূজা উদযাপন করতে পারবে না। এক সপ্তাহ হয় নাই দুর্গাপূজা উদযাপিত হয়েছে। আমি তো দেশের মাটিতে কোথাও শুনি নাই জামায়াতে ইসলাম বা ইসলামী ছাত্র শিবির পূজা পার্বণে বাধা দিয়েছে। বরং আমি জগন্নাথ হলে যেহেতু বেশিরভাগ সময় থাকি, আমার যখন এখানে কাজ থাকে না, আমি তো দেখছি সবাই আমরা এখানে খুব মিলেমিশে পূজা উদযাপন করছি। কই এই বাধাটা তো আসলে আসেনি। আর ভারত বিদ্বেষী যেটা, আমি নিজেও বেশ কয়েকবার ইন্ডিয়াতে গিয়েছি, সেখানে আমি বাংলাদেশ বিরোধী অনেক মানুষকে দেখেছি। তো এখানে একটা অংশ থাকতেই পারে জামায়াতে ইসলাম হতে পারে, এখানে আওয়ামী লীগের হয়তো বা তেমন পাওয়া যাবে না, বিএনপির একটা অংশ থাকতে পারে যারা অবশ্য মনে প্রাণে তারা ভারতকে পছন্দ করে না। কিন্তু ভারতকে পছন্দ না করা আর হিন্দুদের পছন্দ না করা, দুটার মধ্যে তো পার্থক্য আছে। ভারতের সকল জনগণ কিন্তু খারাপ না। আমি তো দেখেছি ভারতের যারা জনসাধারণ সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ সম্পর্কে খুবই পজিটিভ, খুবই আন্তরিক। এই যে সমস্যাগুলো সেগুলো কিন্তু সরকার কেন্দ্রিক। আপনারা দেখেন, আওয়ামী লীগ সরকার যাওয়ার পর তারা কি করলো, ভিসা প্রক্রিয়া বন্ধ করে দিল। অথচ আমাদের যারা আন্দোলনের সময় দেশের মানুষের ক্ষতি করার পরিকল্পনায় নেমেছিল, যখন তারা মানুষ খুন করার জন্য উন্মুক্ত ছিল, তারা লিপ্ত ছিল মানুষ খুনে, তাদেরকে কিন্তু তারা ঠিকই আশ্রয় দিয়েছে। কিন্তু ভালো ভালো যারা সাধারণ মানুষ চিকিৎসা নিতে যাবে, এটা দিয়ে তারাই কিন্তু বেনিফিটেড হচ্ছে। আমরা যদি তাদের কাছ থেকে পণ্য নেই, তারাই বেনিফিটেড হচ্ছে। কিন্তু তারপরও সাধারণ মানুষ এবং একটি দলের উপর তারা মানে দোষারোপ করে যায় কেন? কারণ তারা ইসলামপন্থী রাজনৈতিক দল বলে। তো এটা যদি ভাই হয়, তো ভারতেও তো আমাদের হিন্দুদের জন্য ডেডিকেটেড কিছু রাজনৈতিক দল আছে। বর্তমান যারা ক্ষমতাসীন তারাই তো হিন্দুত্ব মানে হিন্দুত্ববাদী যে সংস্কৃতি সেটা চালু করতে চায়। তো এখানে তো আসলে মুসলিমরা বাধার কারণ হচ্ছে না, কারণ ভাই সকলে মিলেমিশে থাকতে হলে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান থাকবেই। আপনি আপনার ধর্মটা ঠিকমতো পালন করতে পারছেন কিনা, আপনাকে কেউ বাধা দিচ্ছে কিনা, আমার মূল ফোকাসটা, মূল মূল যে পয়েন্ট এটা হচ্ছে এটা। এখানে কোন কে ইসলামিক দল, কে হিন্দুত্ববাদী দল, এগুলো যাচাই বাছাই করলে তো ভাই তাহলে তো থাকবেই, তাহলে তো কাউকে আর নিরপেক্ষ বলা যাবে না। তো ভারতীয় যারা আছে তারাও তো বাংলাদেশের মানুষের কাছ থেকে শুধু নিয়েই গেল। তো আমি তো কখনো ভারত সরকারকে বাংলাদেশের জন্য কোনো উপহার দিতে দেখি নাই। বাংলাদেশের মানুষ গেলে তাদের সঙ্গে মানে ভালো আচরণ করেছে তাদের দেশের নাগরিকেরা, এমনটাও দেখিনি। বর্ডারটা পার হওয়ার সময় পর্যন্ত আমাদেরকে যথেষ্ট পরিমাণে যন্ত্রণা ভোগ করে তারপরে তাদের বর্ডারটা পার করতে হয়। তো আমাদের সাথে যদি তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই থাকে, তাহলে আমাদের দেশের নাগরিকদের জন্য যে পরিমাণে হয়রানি, আমরা তো তাদেরকে সেই হয়রানিটা দিচ্ছি না। ভারতীয় যখন নাগরিকেরা আসে, আমরা হাসি মুখে তাদেরকে গ্রহণ করি, কিন্তু তারা কিন্তু এই কাজগুলো করে না। তো আসলে এটা আমি যেটা বলবো, জামায়াতে ইসলামের যে বিষয়টা, এটা অবশ্য তাদের একটা পলিসি হতে পারে। যদি এমনটা হয়ে থাকে যে হিন্দু বিদ্বেষী, তাহলে আমি বলবো জামায়াতে ইসলামী এটা ভুল পথ। তবে আমি আসলে তাদেরকে হিন্দু বিদ্বেষী দেখিনি, তাদেরকে যথেষ্ট কার্যক্রমগুলোতে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল, তারা যথেষ্ট পরিমাণে নিরাপত্তা তাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করেছে। এখন যেহেতু তারা একটা রাজনৈতিক দল, তাদের অনেক ত্রুটি থাকবে, তারা তো মানুষ। তো মানুষের ত্রুটি যদি না থাকে, তাহলে তো তাদেরকে মানুষ বলাও যাবে না। তো জামায়াতে ইসলামের যে বিষয়টা, এটা এক একজন মানুষের এক একটা মানুষের দৃষ্টিভঙ্গি এক এক রকম। আমার দৃষ্টিকোণ থেকে আমি যথেষ্ট দেখেছি তাদেরকে, তারা আসলে আমাদেরকে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চায়।